হ্যালো গাইডস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আরএস। এখন আলোচনা করব ডাটা নিয়ে। আজ 10ই আগস্ট। কালকের জন্য ডাটা নিয়ে আলোচনা করব। 11ই আগস্ট কালকে মার্কেট আমাদের কীরকম থাকবে বা থাকতে পারে সেই বিষয়ে এখন আলোচনা করব। আসা যাক ডাটায়। আজকে ক্লায়েন্টরা 1,30,000 কন্ট্রাক্ট ইন্ডেক্স ফিউচার বাইং অবস্থায় হোল্ড করছে। এর পাশাপাশি ক্লায়েন্টরা 20,000-এর উপরে ইন্ডেক্স কল শর্ট করে রেখে গেছে এবং 5,55,000 পুট শর্ট করে গেছে। ইন্ডেক্সের দুটো সেগমেন্টে ক্লায়েন্টরা বুলিশ, ইন্ডেক্স ফিউচার বাই করেছে এবং ইন্ডেক্স পুট সেল করেছে। কলে সামান্য সেল করে গেছে, 20,000-এর মতন ইন্ডেক্স কল শর্ট করে গেছে ক্লায়েন্টরা। এফআইআইরা প্রথম থাকতেই ইন্ডেক্সে 3টে সেগমেন্টেই বিয়ারিশ পজিশান হোল্ড করছে। আজকে এফআইআইদের অবস্থা 1,55,000-এর মতন কন্ট্রাক্ট ইন্ডেক্স ফিউচার সেল করে গেছে, 2 লক্ষর মতন ইন্ডেক্স কল সেল করে গেছে। এর পাশাপাশি 4,30,000 ইন্ডেক্স পুট বাই করে গেছে। এফআইআইদের 3টে সেগমেন্টেই বিয়ারিশ পজিশান হোল্ড করছে এফআইআইরা। প্রোরা 13,000-এর মতো ইন্ডেক্স ফিউচার সেল করেছে, 2,15,000 ইন্ডেক্স কল বাই করে রেখে গেছে এবং 72,000 ইন্ডেক্স পুট বাই করেছে। প্রোরা দুটো সেগমেন্টে বিয়ারিশ এবং একটা সেগমেন্টে বুলিশ ইন্ডেক্স ফিউচার সেল করেছে, পুট বাই করেছে। এই দুটো সেগমেন্টে বিয়ারিশ এবং ইন্ডেক্স কল বাই করেছে 2,15,000 কন্ট্রাক্ট, এখানে বুলিশ। সুতরাং প্রোদের পজিশান মিক্স টু বুলিশ বলা যেতে পারে, কারণ প্রোরা যে দুটো সেগমেন্টে বিয়ারিশ সেই পজিশানের থেকে ইন্ডেক্স কলে বাইং পজিশান অনেক বেশি, তাই মিক্স টু বুলিশ পজিশান হোল্ড করছে প্রোরা। ডিআইরা ইন্ডেক্সে ম্যাক্সিমাম হেজ করে, ইন্ডেক্স ফিউচার বাইং, ইন্ডেক্স কল বাইং দুটো মিলিয়ে যা ততটাই ইন্ডেক্স পুটও বাই করে রেখেছে। মানে ইন্ডেক্স ফিউচার বাইং করেছে, ইন্ডেক্স কল বাই করেছে, এই দুটো টোটাল যা ততটাই ইন্ডেক্স পুট বাই করে হেজ করে গেছে। স্টকের ক্ষেত্রে স্টক ফিউচারে 100% সেলার হচ্ছে ডিআইআইরা, সেই 100%-এর মধ্যে 90% বায়ার হচ্ছে ক্লায়েন্টরা। স্টক ফিউচারে ক্লায়েন্টরা 90% বায়ার এবং বাকি 10% এফআই এবং প্রো বাই করে রেখেছে। স্টক কলের ক্ষেত্রে 100% বায়ার হচ্ছে ক্লায়েন্টরা, সেলার ডিআইএফআই প্রো। স্টক পুটে 100% সেলার হচ্ছে ক্লায়েন্টরা, বায়ার হচ্ছে এফআইডিআই প্রো। স্টকের 3টে সেগমেন্টেই ক্লায়েন্টরা বুলিশ পজিশান হোল্ড করছে। এই হচ্ছে মার্কেটের ডাটা। মার্কেট সেন্টিমেন্ট এখন কোনো গ্লোবাল ব্যাড নিউজ নেই, তাই মার্কেট একটু উপর দিকে যেতে পারে। তবে মাথায় রাখবেন মার্কেট মুড ইন্ডেক্স এখন 82 ঘরে চলছে। 70-এর উপর ঘরে ঢুকলেই ওভারবোট জোন ধরা হয়, সেই জায়গায় 82। মার্কেট চলা অবস্থায় আমি লক্ষ্য করেছিলাম সেটা 83-84ও হয়ে গেছিলো, তাই যে কোনো মুহূর্তে মার্কেটে একখানা প্রফিট বুকিং বা ডিপ আসতে পারে, তাই সাবধানে ট্রেড করবেন। তবে আগে মার্কেট একটু উপরে যাওয়া উচিত, নাহলে ডিপটা আসবে না, প্রফিট বুকিংও আসবে না। কারণ প্রোদের
কলে 2,15,000 ইন্ডেক্স কল বাইং করা রয়েছে, তাই ওরা ওই কলে লস বুক করবে না। ওরা প্রফিট নিয়ে বেরিয়ে গেলে তারপর প্রফিট বুকিং আসবে, তারপর মার্কেটে একটা ডিপ আসবে। মোটামুটি যদি মার্কেটকে 24,000, 650, 700 জনে দেখেন তখনই সাবধান হয়ে যাবেন, কারণ তারপরেই এক ডিপ আসতে পারে বা প্রফিট বুকিং আসতে পারে। মার্কেট ওপেনিংয়ের সময় যদি মার্কেটে ডিপ আসে তাহলে সেই ডিপ সাস্টেন করবে না, কারণ প্রোরা বেশি পড়তে দেবে না, কারণ ওদের কল পজিশান রয়েছে, তাই ওরা মার্কেটকে টেনে উপরে নিয়ে যাবে। যদি মার্কেট প্রথমে ফ্ল্যাট টু পজিটিভ ওপেন হওয়ার পর 24,650, 700 জোনে রিটেস্ট করে, তাহলে প্রফিট বুকিং বা ডিপ আসতে পারে, এমনটাই আমার মনে হচ্ছে। তাই আপনারা এখন থেকে একটু সতর্কভাবে ট্রেড করবেন, কারণ মার্কেট মুড ইন্ডেক্স 82 ঘরে চলছে। তাই সাবধানতা অবলম্বন করবেন, এটাই বলার ছিল। এর পাশাপাশি আমি আমার প্রতিটা ভিডিওতে যেমনটা বলে থাকি, আমি কোনো সেবি রেজিস্টার নই, তাই দয়া করে আমার এই ভিডিওর মধ্যে বলা বক্তব্যের উপর ভিত্তি করে আপনারা কোনো ট্রেড নেবেন না। সবচেয়ে ভালো হয় ট্রেড নেওয়ার আগে একজন সার্টিফাইড সেবি রেজিস্ট্রারের কাছে আলোচনা পরামর্শ করে নিয়ে তারপর ট্রেড নেবেন, এবং সিস্টেমে স্টপ লস ব্যবহার করবেন। স্টপ লস ব্যবহার করা বাধ্যতামূলক। সাবধানে ট্রেড করবেন। আমি আশা করছি আগামী সপ্তাহে একটা বড় কারেকশান বা ডিপ আসতে পারে, সেটা 4 থেকে 500 পয়েন্টের হতে পারে, তাই সাবধানে ট্রেড করবেন। তবে মার্কেট একটু উপরে যাবে, 650 থেকে 700, 24,650 থেকে 700 জোনটা টেস্ট করে তারপরেই পড়বে, এমনটাই মনে হচ্ছে। ধন্যবাদ। জয় হিন্দ।